প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহ জান্নাতীরা জান্নাতের ভিতরে যাবে, সেখানে তারা যত ইচ্ছা তত খাবে, যত ইচ্ছা তত পান করবে। নবী জানিয়েছেন ওয়ালা ইয়াতাকাব্বাতুন, জান্নাতের ভিতরে কোনো পায়খানাও হবে না। ওয়ালা ইয়াবুলুন, জান্নাতের ভিতরে কোনো পেশাব থাকবে না। ওয়ালা ইয়াতামাত্তাখুনা, রাসূলুল্লাহ জানিয়েছেন পেশাব পায়খানা তো বহু বহু দূরের কথা, জান্নাতের ভিতরে রাসূলুল্লাহ জানিয়েছেন না 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 না, জান্নাতে কোনো জান্নাতীর দেহ থেকে সর্দিও বার হবে না। আল্লাহ বললেন ছিলে মুর্দা বানালাম জিন্দা, জেনে রাখো আবার তোমাদেরকে মারবো। মেরে কোথায় দেব ওটা আল্লাহ সূরা আবাসে বলেছেন, সুম্মা আমাতাহু ফাআকবারাহু। আল্লাহ বলেন আমি মারবো এবং মেরে তোমাদেরকে কবরে ঢোকাবো। কোথায় ঢোকাবো? এই চিত্রটাই আমরা পৃথিবীতে দেখি যে আল্লাহ মারতেছেন, কবরে ঢোকাচ্ছেন। পৃথিবীর অল্প কিছু মানুষ তো মরে যাবার পরে আগুনে পড়ে, আর বাকি পৃথিবীর অধিকাংশ মানুষ মরণের পরে কবরস্থ হয়। ইহুদিদের কবর দেওয়ার সিস্টেম, খ্রিস্টানদের বলুন, যদিও ইহুদিদের কবরের সিস্টেম আর মুসলমানের কবরের সিস্টেম অনেকটা আলাদা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর দেওয়ার যে তরিকাটা শিখিয়েছেন সেটা শ্রেষ্ঠ তরিকা। সুবহানাল্লাহ। তাহলে আবার একবার তোমাদেরকে মারবো, মারবার পরে সুম্মা ইউহয়িকুম, ওই মরণটা শেষ মনে করো না, আবার একবার তোমাদেরকে জিন্দা করব। ছিলাম মরা, পেলাম জীবন, আবার মরব, আবার আল্লাহ জিন্দা করবেন। তবে এই জিন্দা হওয়ার পরে আর কোনো মরণ টরণ নেই। জান্নাতে গেলেও মরণ নেই, জাহান্নামে গেলেও মরণ। এর রাকিব সাহেবের কাছে শুনছিলেন না, জাহান্নামীরা মৌত কামনা করবে, শুনছিলেন? হ্যাঁ না জোর করে বলেন। মৌত দেবে আল্লাহ? কোরআন বলেই দিয়েছে, কি বলেছে? সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, যারা জাহান্নামের ভিতরে যাবে ওদের আর কখনো মরণ হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামের ভিতরে ওরা বাঁচবার মতো বাঁচবেও না, আবার জাহান্নামের আগুনে পুড়ে ওদের মরণও হবে না। তো যারা জাহান্নামে যাবে ওদের যেমন মরণ হবে না, ঠিক ততই বছর যারা জান্নাতে যাবে আল্লাহ তাদেরকে ডেকে বলবেন, তাদের ব্যাপারে মহান আল্লাহ জানিয়েছেন লা ইয়ামুতুনা ফিহা ইল্লাল মাউতাতাল উলা। মহান আল্লাহ জানিয়েছেন ওদেরকে বলা হবে তোমরা জান্নাতের ভিতরে এসেছো, জান্নাতের ভিতরে তোমাদেরকেও আর মরতে হবে না। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলুন।
জান্নাতে মৌত তো দূরের কথা, হাদিসে এসেছে লা ইয়াফনা লা ইয়াবলা সিয়াবুহু ওয়া লা ইয়াফনা শাবাবুহু। সুবহানাল্লাহ বলুন। নবীজি বলেন যারা জান্নাতে যাবে ওদের এই জান্নাতের জামা কাপড় কখনো ময়লা হবে না। রাস্তার দিক দেখলে তো হবে না তো ভাই, আমি তো যত কথা বলছি সব কথাই হয় করার নইলে হাদিস। জান্নাতে যারা যাবে ওদের জামা কাপড়ে কোনো, দুনিয়ায় দেখবেন একবার পড়েছেন তো, আমি তো সাদা জামা একদিনের বেশি আর পরি, আজকে পরেছি কালকে কালার টালার যদি হয় তো খুব বেশি হলে 1.5 দিন, আজ বিকালে গায়ে দিয়েছি রাত্রিটা পরবো, খুব বেশি হলে নাও না পড়ার সম্ভাবনা বেশি, যদি পড়ি তো হয়তো কালকে স্কুলটা করো, স্কুলের পরে আবার চেঞ্জ হবে। কেন? এই জামায় ময়লা ধরে, আর বাইক চালালে তো আরো বেশি। 8 দিন 10 দিন 12 দিন 15 দিন কোনো জামা পরবেন না। শীতকালে মানুষ এটা করে, এই কোট টোট গুলো মোটে কাঁচা, ও একটা সোয়েটারে 1 সিজন কেটে যাবে, একটা চাদর দেখে 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 না এমন কালারের চাদর কাটবে যেন কাঁচতি না, গন্ধ হয়ে গেছে, আশপাশে যাওয়ার মতো নেই। ইসলাম না এটা পছন্দ করে। মাথার টুপি এরকম করে খুলে শুকলে গন্ধ বেরোয়, এখানেই হয়তো আল্লাহ ক্ষমা করুন আমার। এই আলাদা হয়ে বসে, আলাদা আলাদা, তুমি সামনে দিকে সরে এসো, আরো 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 আরো, তুমি চেপে যা, তুমি ওখানে বসো, তুই পিছন থেকে চাপ, এই এদিকে এই কোনায়, এই দুটো এক জায়গায় যাচ্ছিস কেন কোনায়, এই কোনায়, তোমরা দুজন আলাদা একটু, ডু নট ডিস্টার্ব। এবার দেখেন শান্ত হয়ে বসে থাকবে, এমন আর টাওয়ার পাচ্ছে না। কি বলছিলাম? আমার মাথায় নেই বলো। টুপি, হ্যাঁ, এখন যদি সবাইকে আমি শুকতে বলি, শুকে দেখেন, আর আমার টুপিটা শুকে দেখেন, আমি পরি না ওসব জিনিসপত্র, আমার গায়ের চামড়া ময়লা হতে পারে, আমি তো বলে বেড়াই যে শুধু আমার গায়ের চামড়াটাই ময়লা। আল্লাহ শুকরিয়া যে ভিতরেও কোনো ময়লা নেই। এর ভিতর কাটলি না দেখবেন ঝকঝক করতেছে পুরো। আপনাদেরকে আমি কথা কেন বলছি যে এই গায়ের জামা কাপড় না সাফ দিতে হবে না, অন্তত ধুয়ে দেন একবার, ধুয়ে রোদ দিলে না ওর গন্ধ টন্ধ যা ছিল সবসময় যে সাফ দিতে হবে সাবান দিতে হবে কথাটা এরকম না। আর এই জামা কাপড় যত রৌদ্রে দেবেন তত স্কিনের যে সমস্যাগুলো হয়, স্কিনের সমস্যা আর আসবে না। ও তো জার্ম থাকবে না, তো রৌদ্রে দিলে জামা কাপড়ে যে জার্ম গুলো তৈরি হয়, যে জামগুলো অ্যাটাক করে, এই জার্মগুলো রৌদ্রে দিলে এগুলো নষ্ট হয়ে যায়। তাছাড়া ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন তার তওবাকারী বান্দাদেরকে, এবং মহান আল্লাহ পছন্দ করেন তার পবিত্রতা অর্জনকারী বান্দা বান্দীদেরকে। আরেকটু মন খুলে বলেন
দুই শ্রেণীর মানুষ আল্লাহর কাছে পছন্দনীয়। এক নম্বরে তওবাকারী বান্দারা, দুই নম্বরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় বান্দা বান্দিরা হলেন তার পবিত্রতা অর্জনকারী বান্দারা। আপনি যত বেশি পবিত্রতা অর্জন করবেন আমার আল্লাহর কাছে আপনি তত পছন্দনীয়। যত বেশি উজুর ভিতরে থাকবেন আপনি আল্লাহর কাছে তত পছন্দনীয়। আর একটু মন খুলে বলুন, এমনকি সারা জীবন যদি উজু হালাতে আপনি কাটাতে পারেন, আল্লাহ চাইলে উজু হালাতেই তিনি আপনাকে মওত দান করবেন। রাত্রেবেলা একবার উঠেছেন তো বাইরে, দেখছেন রাত 1টা বাজে, বাইরে গেলেন, আবার একবার বাইরের কাজ সেরে উজু করে শুয়ে পড়লেন। এর একটা বরকত আর ফজিলত আলাদা। বুখারীর হাদিসে কি আসতে জানেন, যে তোমার দেহ অপবিত্র হয়ে যাবার পর গোসল ফরজ হয়ে গেছে, বাট তুমি কোনো কন্ডিশনে, যে কোনো কন্ডিশনে পড়ে হোক তুমি গোসলটা করতে পারছো না, অন্তত উজু করে শোও। এটা বুখারীর হাদিসে এসেছে তো। যাক, এইগুলো আমার বলার কোনো টার্গেট ছিল না, উদ্দেশ্য ছিল না, সামনে এলো বলে ফেললাম। যারা পবিত্রতার জীবন গঠন করে আল্লাহ কবরে আযাব দেয় না। আরেকটু, ওই যে হাদিসে আছে না, রাসূল দুটো কবরের মাঝখান দিয়ে যাচ্ছেন, হঠাৎ দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন ইন্নাহুমা লা ইউআযাবান, বললেন দুই কবরে আযাব হচ্ছে। একটা কবর দেখিয়ে রাসূলুল্লাহ বললেন লা ইস্তাতিরু মিন বাউলিহি ওয়া ফি রিওয়ায়াতিন লা ইস্তানসিহু মিন বাউলিহি। রাসূলুল্লাহ বললেন লোকটা পেশাবের ছিটা থেকে পরহেজ করত না। কি থেকে? পেশাবের। আর একটা কবর দেখিয়ে রাসূলুল্লাহ বললেন, আল্লাহ পাকে নবী বললেন এই কবরের আযাবের কারণ হলো ফাকানা ইয়ামশি বিন নামিমা। রাসূলুল্লাহ বললেন এই লোকটার জীবনে নামিমাতের গুনাহ ছিল। কিসের গুনাহ বলুন তো? নামিমাত। নামিমাত মানে কি জানেন? আমার কাছ থেকে শুনে ওর কাছে বলা, আবার ও যেটা বলবে সেই কথাটা আমার কাছে এসে বলা, বলে দুজনের ভিতরে একটা গীবত না বলো, এটা কি চগলখড়িও বাংলা না, চগল শব্দটাও বাংলা না, এর আরবিতে বলা হয় নামিমাত। আর এই কাজ যে করে তারে আরবিতে বলে নাম্মাম। কি বলে? এরে বলে নাম্মাম। এই দুটো কবরে আযাব হবার খুব মারাত্মক কারণ। পেশাবের ছিটা থেকে পরহেজ না করা। এদিকে এদিকে রাস্তার দিকে দেখলে হবে না, খুব বেশি হলে এদিকে যা যাবে মোটরসাইকেল হলে একটা ইঞ্জিন ভ্যান, এছাড়া তো কিছু না। এই দুটো পাপ থেকে আপনাকে বাঁচতে হবে যদি কবরের শাস্তি থেকে বাঁচতে হয়। শুনছেন নাকি? কয়টা পাপ? দুটো পাপ। এই দুটো পাপ থেকে বাঁচলে আশা করা যায় আল্লাহ কবরের শাস্তি থেকে রক্ষা করবেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন।
বলুন না আমিন। তাহলে আমরা ছিলাম জিন্দা, ছিলাম মুর্দা, হলাম জিন্দা, আবার মারবেন আবার। এই কথা বলতে বলতে কি বলছিলাম, হাদিস শরীফ বিবরণ দিয়েছে জান্নাতীদের মউত তো দূরের কথা, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন লা ইয়াবলা সিয়াবুহু, জান্নাতীদের জামা কাপড়ে কোনো ময়লা ধরবে না। আরেকটু মন খুলে, পুরাতনও হবে না, পুরাতনও না, ময়লা হবে না, তা পূর্ণ কোন জায়গাতে হবে? আরে বাবা, জামা কাপড় ময়লা পড়লে বারবার কাচতে 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 কি হয়, সেটা পুরাতন হয়ে যায়। তো ময়লাই হবে না, তো পুরাতন হবার প্রশ্ন আছে? ময়লাও হবে না, ভাঁজও পড়বে না জামা কাপড়, জান্নাতীদের জামা কাপড়। সুবহানাল্লাহ হয় না? আর একটু মন খুলে, জান্নাতের যাওয়ার দরকার আছে না? হ্যাঁ না কিছু বলে। জান্নাতের একটা জামার দাম জানেন? জানেন? তামাম পৃথিবী বিক্রি করে দিলেও জান্নাতের একটা জামার দাম হবে না। একটা জামা। মাউদিউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, হাদিস শরীফ পরিষ্কার বিবরণ দিয়েছে। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন জান্নাতের ভিতরে যদি একটা চাবুক ফেলে দেওয়া হয়, ওই চাবুক জান্নাতের যতটা জায়গা দখল করে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন তামাম দুনিয়া আর তামাম দুনিয়ার সব কিছু বিক্রি করে দিল, জান্নাতের ওইটুকু জায়গার মূল্য হবে না। তাহলে আমরা দুনিয়ার জমি জায়গা নিয়ে এত মেতে আছি। রাস্তার ধারে দেখবেন তুই একজন জায়গা আছে, বলো খোটা মেরেছে পুরো রাস্তার গায়ে। কেন? আপনার এক হাত জায়গা মানুষ যদি ব্যবহার করে, আপনার অসুবিধা কি? দেখবেন, মাইন্ডে নেবেন না, জানো এই রাস্তা তো এক দিকে দূরে পাশে, ওর বাড়ির পাশে, এর ওই পাশের ধারে একটা মানখুজুর চারা। হ্যাঁ না বলেন? কেন? একটা মানখুজুর না হলে মরে যাওয়া বছরে। কোন ধরনের মানসিকতা? ওরির মধ্যে মানখুজুর চারা, পাঁচিল দেওয়ার সময় রাস্তা ছেড়ে, রাস্তা থেকে এক বিঘে জমিও ছেড়ে দিয়েছে। ওর মনে বিরাট কষ্ট হচ্ছে, এক বিঘে জমি ছেড়ে দিলুম, প্রতি মানখুজুর চারা লেগে দিয়েছে। আর মানখুজুর পাতা তো বড় বড় হয়, ও রাস্তার উপরে ঝুঁকতেছে, ওদিকে তো ঝুঁকবার জায়গা নেই, পাঁচিল, তাহলে ঝুঁকবে কোন দিকে? রাসূল কি বলেছেন? আল্লাহ পাকের নবী জানিয়েছেন আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা, আল্লাহ পাকের নবী জানিয়েছেন ঈমানের 70-এর বেশি শাখা প্রশাখা রয়েছে। কত? 70-এর বেশি শাখা প্রশাখা। আল্লাহ পাকের নবী জানিয়েছেন ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের সবচাইতে বড় শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোচ্চ পর্যায়ের শাখাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক আও কামা ক্বালা আলাইহিস সালাম। আর আল্লাহ পাকের রাসূল আবার জানিয়েছেন
ও সাহাবীরা মনে রাখো, ইমানের সবচাইতে ছোট শাখাটার নাম হলো ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে দূর করে দেওয়া। আরেকটু মন খুলে বলেন, রাস্তাতে কি করা? রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস কি করা বলুন? বলতেছেন না কেন? বলেন, তারপর তুমি দুটো কথা বলবো। কি করা? সরিয়ে দেওয়া। সরিয়ে এনে দেওয়া না রাস্তায় এনে রেখে দেওয়া? বাহ বাহ বাহ, ভালোই বলতেছেন। তাই এমনি কিছু মানুষ দেখবেন সর্ষে ডলবে রাস্তার উপর, হ্যাঁ না কিছু বলে না, বলবেন তো? হ্যাঁ, স্লিপ করে পড়ে যাবার ভয় আছে না নেই? নেই। সর্ষে গাছের উপরে যে কেউ যদি ব্রেক মারে, কারো যদি ব্রেক মারার দরকার হয়, ও তো পড়ে যাবে তো। যদি সম্ভব হয় পরহেজ করে চলা, যদি সম্ভব হয় কি করা? যে আমার ব্যক্তিগত কাজ আমি রাস্তার উপরে না, খুব বেশি হলে ওইটা বাড়ির উঠোনে বা ছাদের উপর তুলে, বেশি হলে আপনার একটু লেট হতে হবে, এই তো, আর কিচ্ছু না। মানুষকে আপনি কষ্ট দেবেন কেন? ইমাতাতুল আযা আনিত তরিক, এই সুন্নাতটা কখনো পালন করেছেন? রাস্তা দিয়ে যেতে যেতে কোনো একটা ইটের গোটা পড়ে রয়েছে, দূরে সরিয়ে দিয়ে রাসূলের এই সুন্নাতটা পালন করেছেন? এটা করবেন, করবেন। আমি অনেকবার করেছি, গাড়ি থেকে নেমে গেছি, তাহলে আমি এই কাজটা করি আজকে। আমার রাসূল বলেছেন এটা ইমানের সবচাইতে ছোট শাখা এটা। যাক, কি বোঝাচ্ছিলাম? তাম পৃথিবী বিক্রি করে দিলেও একটা চাবুক জান্নাতে ফেলে দিলে জান্নাতের যতটা মাটি স্পর্শ করবে ওইটুকু মাটি কেনার টাকা পৃথিবী বিক্রি করে দিলেও হবে না। আরেকটু মন খুলে, জান্নাতি মেয়েরা যেসব ওড়নাগুলো ব্যবহার করবে পৃথিবী বিক্রি করে দিলেও একটা ওড়নার দাম হবে না। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি জামাগুলোর দাম কত? মৌলবীরা যখন বলে যে ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, দুনিয়ার তুলনায় আখিরাত শ্রেষ্ঠ, জনগণ সহজে বুঝতে চায় না। কেন শ্রেষ্ঠ? হাদিস শরীফ বিবরণ দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জানিয়ে দিয়েছেন লা ইয়াবলা সিয়াবুহু ওয়া লা ইয়াফনা শাবাবুহু। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন লা ইয়াবলা সিয়াবুহু, না 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 না, ওদের গায়ের জামা কাপড় কখনো পুরাতন হবে না, ওদের গায়ের জামা কাপড় কখনো ময়লা ধরবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী আবার জানিয়েছেন ওয়ালা ইয়াফনা শাবাবুহু, না 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 না, আল্লাহ জান্নাতের ভিতরে যারা ঢুকবে মউত তো মউত, ওদের যৌবনটাও কখনো ধ্বংস হবে না। আরেকটু মন খুলে বলেন, সবসময় ইয়াং, সবসময় কি, সবসময় তত্তারদা, সবসময় কি কথা বলে না, সবসময় জোয়ান, নওজোয়ান, সবসময় যুবক, সবসময় কি? ভাই সাহেব শুনতেছেন কি বলেছি? বলেন তো কি বলেছি? আপনি যে শুনতেছেন না,
এটা তো আমি দেখতে পাচ্ছি। আমি আজকে কত সাল, 2008 সালে চাকরি পেয়েছি। কত হয়েছে? এই 16-17 বছর ধরে বাচ্চা কাচ্চা পড়াচ্ছি। ক্লাসের কোন ছাত্র শুনলো আর কোন ছাত্র আমার কথা মনোযোগ দিয়ে শুনলো না, যদি আমি না বুঝতে পারি, তাহলে আমার তো পড়ানো উচিত না স্কুলে, আমার নাঙ্গল চষা উচিত মাঠে গিয়ে। আর ওয়াজ করছি অন্তত 25 বছর। কত? এই 25 বছরের ওয়াজের জীবনে কোন শ্রোতায় আমার কথা শুনলো আর কে শুনলো না, এটা যদি আমি বুঝতে না পারি, তাহলে আমার সত্যি সত্যি কি ওয়াজ করা উচিত? হোটেলে যেয়ে প্লেট টেলেট ধোয়া উচিত। নবীজি কি সুন্দর করে বললেন জামা কাপড়ও ময়লা হবে না, ওদের যৌবনও কখনো, বলুন না, সবসময় ইয়াং জান্নাতীরা। আর আল্লাহ স্ত্রী হিসাবে যাদেরকে আল্লাহ দিবেন, ওরাও বুড়ি হবে না। সুবহানাল্লাহ হয় না? আর একটু মন খুলে বলেন। এও কোরআনে আছে, খুলে দেখুন আপনি। কোথায় আছে জিজ্ঞেস করুন, আমি বলে দিচ্ছি। 30 পারা সূরা নাবা। কোন পারা বলতে হবে আপনাদের? বলেন 30 পারা। কোন সূরা? একছি বল। সূরা নাবা। সূরা নাবা। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। সুবহানাল্লাহ। কি আছে এই আয়াতে জানেন? আল্লাহ বলতেছেন ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকি বান্দাদের জন্য রয়েছে, তাকওয়া অবলম্বনকারী বান্দাদের জন্য রয়েছে মাফাজ। মাফাজের বাংলা হলো সফলতার জায়গা। সফলতার জায়গা হলো জান্নাত। আর একটু মন খুলে বলেন, জান্নাত কাদের জন্য আছে? মুত্তাকি। কাদের জন্য? আমি আজকে যেটা বলছি এটা বলতে হবে। জান্নাত কাদের জন্য? ইমানদার তো ঝরুলি কেউ বলবে নাকি আমি বেঈমান? কেউ বলবে? যেটা বেঈমান হয়ে বসে আছে ও বলবে কি আমি ইমানদার। এই জন্য জান্নাত আল্লাহ দিবেন মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ। তাকওয়া অবলম্বীদের জন্য। মুত্তাকি কারা? মুত্তাকি হলো যাদের ভিতরে দুটো জিনিস আছে, ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি। কয় জিনিস আছে যাদের? দুই জিনিস যাদের আছে তারা মুত্তাকি। এক, ইমতিসালুল আওয়ামিরি, আল্লাহর হুকুমের বাস্তবায়ন। কার হুকুমের বাস্তবায়ন? আল্লাহর। আল্লাহ যা বলেছেন বান্দা তাই করবে। আর 2 নম্বরে ওয়াইজিতিনাবুন নাওয়াহি, আল্লাহর নিষেধ বর্জন। আল্লাহর ব্যাস হুকুমের কি বাস্তবায়ন আর নিষেধের বর্জন। এই দুইটা কাজ করলে সে মুত্তাকি। আর একটু মন খুলে। আর মুত্তাকির জন্য কি আছে? জান্নাত পাওয়া কঠিন না তো? কোন মৌলবীতে যদি বলে যে জান্নাত পাওয়া কঠিন, তাহলে বুঝতে হবে মৌলবী কোরআন হাদিস বোঝে না। ধর্ম যদি কোনো মৌলবী কখনো কঠিন করে দেয়, তাহলে বুঝতে হবে যে মৌলবী নাও। আমার ওয়াজে কখনো দেখবেন না যে জান্নাত কঠিন হয়ে গেছে, জাহান্নাম থেকে বাঁচা কঠিন হয়েছে।
কোন মৌলবী যদি বলে বাবা বাবা জাহান্নাম থেকে বাঁচা, অত সহজ না বাবা, সহজ না। কেন? জাহান্নাম কি তোর বাপ তৈরি করে? যারা জাহান্নাম যিনি বানিয়েছেন, জান্নাত যিনি বানিয়েছেন, তিনি বলেছেন জান্নাতে যাওয়া সহজ। আর একটু মন খুলে, জাহান্নাম যিনি বানিয়েছেন তিনি বলতেছেন জাহান্নাম থেকে বাঁচা সহজ। তুই মৌলবী এসে বলতো জাহান্নাম থেকে বাঁচা সহজ না। তোমার কথা নেব না, আল্লাহর কথা নেব? সহজ তো, আপনারা চেষ্টা করেন না। তাই আল্লাহর হুকুম গুলো যদি মেনে নেওয়া হয়, আপনার অসুবিধাটা কি একটু বলেন দিন যে আমার হুজুর এইটা অসুবিধা আছে। কি অসুবিধা? যাক ছাড়েন, সব কথা বলতে গেলে আমার বলা মুক্ত, ঠোঁটো পাতলা, শুধু বক্তব্যের প্রাসঙ্গিকতা বাড়বে। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা। মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই মুত্তাকি বান্দাদের জন্য রয়েছে জান্নাত নামীয় সফলতার জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আর ওই জান্নাত নামীয় সফলতার জায়গাতেই রয়েছে হাদাইকা ওয়া আনাবা। হাদাইক মানে অনেক অনেক বাগান। হাদাইক মানে কি? উদ্যান, পার্ক। পার্ক কোথায় আছে? কথা বলেন। ভালো ভালো পার্ক কোথায় আছে? দুনিয়ায় আবার পার্ক আছে নাই? কোথায় পার্ক আছে বলেন দেখি? এ তো মানুষের তৈরি করা পার্ক। আর জান্নাতীদের জন্য আল্লাহ পার্ক সাজিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটু, হাদাইক, হাদিকা, হাদিকাতুনের বহু বচন হাদাইক। এই কলকাতার ইকো পার্ক, নিকো পার্কে অনেকে গেছে, আমি জীবনে যাইনি। তেমনি লোকে বলে টলে ইকো নিকো পার্কের পাশ দিয়ে গেলে বলে হুজুর এটা ইকো পার্ক, এটা নিকো পার্ক। মাঝে মাঝে লেখাও পড়ি, লেখা আছে। জীবনে যায়নি, সত্যি যায়নি, কোনোদিন মনেও হয়নি। জি, ইকো পার্ক বলি, নিকো পার্ক বলি, এই দুনিয়ার পার্কের তুলনায় এ তো মানুষের তৈরি। কাদের তৈরি বলেন? হ্যাঁ, কতটা জায়গা আছে নিকো পার্কে? ধরে নিলাম 50 বিঘে। কত বড় ওরা হবে? গেছেন? আচ্ছা ধরি নেন 100 বিঘে ধরলুম। আচ্ছা না 500 বিঘে ধরি না, 1000 বিঘে ধর নেন। কিন্তু আল্লাহর এক এক জান্নাতে জায়গা জানেন? জানেন? হ্যাঁ, আল্লাহ পাকের নবী জানিয়েছেন ইন্না ফিল জান্নাতি মিয়াতু দারাজাতিন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন জান্নাতের ভিতরে একটা নয়, দুইটা নয়, 100 স্তর রয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদি ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন জান্নাতের একটা স্তর থেকে নিয়ে আর একটা স্তর পর্যন্ত মাঝখানের এই জায়গাটা হলো কামা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান আর জমিনের মতো। আরেকটু মন খুলে বলেন, এই জমিনে দাঁড়ালে আসমান পর্যন্ত মাঝখানে যতটা জায়গা রাসূলুল্লাহ জানিয়েছেন জান্নাতের 2টা স্তরের ভিতরে জায়গা ঠিক ততটা। জান্নাতের এই রকম স্তর আছে কত? 100। কত? আলা আল ফেরদাউস। নবীজি বলেছেন একদম একদম সর্বশেষ যে স্তরটা আছে, সবচেয়ে উঁচুতে যে স্তরটা আছে, নবীজি বলেছেন ওই স্তরটার নাম জান্নাতুল ফেরদাউস। আরেকটু মন খুলে বলেন। এই জন্য হাদিসে আসতেছে নবীজি বলেন
ইযা সাআলতুমুল্লাহাল জান্নাতা, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবা, ফাসালুহুল ফিরদাউস, আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাও। কোন জান্নাত চাও? কোন জান্নাত চাও? কতটা জায়গা? পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য এই মহাশূন্যে আল্লাহ জায়গা দিয়ে রেখেছেন। আর একটু মন খুলে বলে না, এই সূর্যকে চলার রাস্তা আল্লাহ তৈরি করে দিয়েছেন ওই মহাশূন্যে। এই সূর্যের চাইতে লক্ষ 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 গুণ বড় মিট মিট করে জ্বলে ওই তারকাগুলো, ওদের জায়গা দিয়েছেন আল্লাহ মহাশূন্যে। মহাশূন্য কত বড়! আর আপনাদের নবী বলতেছেন জান্নাতের এক স্তর থেকে আর এক স্তর পর্যন্ত মাঝখানের দূরত্ব কামা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝখানের ব্যবধানের মতো। আর একটু মন খুলে বলুন, জায়গার অভাব আছে? বলুন, নিকো পার্কে জায়গা বেশি না জান্নাতে জায়গা বেশি? ইচ্ছা হয়টায় যাবার? হ্যাঁ না কিছু কয় না? হয় 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 যদি, তাহলে কি করতে হবে? মোত্তাকি হতে হবে। মোত্তাকি হতে গেলে কি করতে হবে? বলুন বলুন বলুন। আমি যা যেভাবে বলি সেভাবে বলতে হবে, নিজেকে মতো বললে হবে না। আমার রস শুনবেন আর ভুলে যাবেন, এটা আমি চাইনি। আল্লাহর হুকুম পালন করতে হবে আর নিষেধ বাদ দিতে হবে। আমি অত নামাজ রোজা হজ যাকাত কিছু শুনতে চাচ্ছি না আপনাদের কাছে। হুকুম যেটা সেটা কি করতে হবে? পালন করতে হবে। আর নিষেধ যেটা সেটা কি করতে হবে? ব্যাস এইটুকুই নসিহত আপনাদের কাছে। এর চেয়ে ভালো নসিহত আমি আর জানি না, সত্যি জানি না। এই যেটুকুই অজ শুনেছেন, আমি তো মনে করছি যে অজে বরকত হচ্ছে। নির্ভেজাল, কোনো গল্প না করে একদম খাঁটি নসিহত করেছি আপনাদের কাছে, খাঁটি নসিহত। চলুন, এখন একটু বাকি আছে। জান্নাতে কি আছে? হাদাইক, পার্ক, পার্ক, উদ্যান, বাগান, বাগিচা, বুস্তান। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে, কিসের কিসের বাগান আছে জানেন? এখানে এক বাগানের কথা আল্লাহ বলতেছেন, হাদাইকা ওয়া আনাবা, আছে আঙ্গুর বাগান। কি বাগান? কি বাগান? সূরা বাকারায় যদি আপনি যান, আমি পুরো আয়াতটা আজকে পড়বো, আমার আর সময় নেই, নো কন্ডিশন। 23 হয়ে গেছে এমনি। আর আমি শারীরিক ভাবে না, আজ দুদিন খুব বিধ্বস্ত, ভীষণ বিধ্বস্ত। আমি এই দুদিন দিন বলো একটু জলসা হালকা হয়েছে বলো। আমার 20 তারিখ পর্যন্ত একদম হার্ড অ্যান্ড টাফ, ফাল্গুনের 20 পর্যন্ত। মাইক ছাড়ছি তখন 5টা বাজে, ওর বাড়ি আসতে আরো 4 ঘন্টা টাইম লাগবে। এসে আবার স্কুল করব, আবার পরের দিন স্কুল করে প্রথম জলসা উঠবো রাত 9টায়। স্কুল করে যদি বার হই, সোজা যদি যাই, তাও 9টা বাজবে। আবার ভোরবেলা মাইক ছাড়বো, পরের দিন আবার স্কুল। ওতে মাদ্রাসা বোর্ডের ওই সময়ের ভিতরে মাদ্রাসা বোর্ডের খাতা দেখা, কামিলদের খাতা দেখা, ইভেন এই 11-এর পরীক্ষা হচ্ছে, 11দের খাতা দেখা। এতটা কাজের চাপ নিয়ে যখন ছিলাম কষ্ট হয়নি, আর যেই একটু হালকা হয়েছি, এই খাতা জমা হয়েছে কালকে। হ্যাঁ, আর কালকে তো একটু ঘুমও হচ্ছে ভালো। এরপরেও কি, তাই সন্ধ্যাবেলা একজনের সাথে বলছিল, আমার শরীরে লোড না বললেই শরীর ভালো থাকে। বুঝতে পারেননি? এই রোজার মাস তো আমার শরীর খারাপ করলো, একদিন কিচ্ছু হয়নি। সেই আশ্বিন মাসে শুরু করেছি, কিচ্ছু হয়নি একদিন। কাজ না দিলে, আমার যদি কাজ না দেন ঠিকঠাক, আমার শরীর খারাপ করে। মাদিন সাহেব বলছি না, মাদিন সাহেব হাসতে যায়, আমার বসকে রাখলে আমার শরীর খারাপ করবে। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতি রিজকা
من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل أوتوا به متشابها মানে কি জানেন আল্লাহ বলতেছেন জান্নাতীদেরকে কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা যখনই জান্নাতীদেরকে রিজিক হিসাবে ফল দেওয়া হবে কি দেওয়া হবে ফল 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 তো জান্নাতীরা কলু বলবে হাদাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু এসব রিজিক এর আগে দেওয়া হয়ে গেছে মানে আঙ্গুর তো দুনিয়া খেয়েছি আপেল তো খেয়েছি কাশ্মীরের মাল কমলা লেবু দার্জিলিং এর চাঙ্গা চাঙ্গা কমলা লেবু খেয়েছি মৌসম্বি ও তো খেয়েছি কলা কলা ও তো সৌদিতে গিয়ে অনেক মদ্দা মদ্দা কলা খেয়েছি জান্নাতে এসে আবার তাই আল্লাহ জান্নাতীদের ডেকে বলবেন দেখ দুনিয়ার ফল না আর জান্নাতের ফল দুটো দেখতে অউতুবিহি মুতাশাবিহান দুটো দেখতে একই রকম দেখতে টেস্ট আসমান জমিন ফারাক আর একটু মন খুলে বলেন জান্নাতে কলা বাগান থাকবে কি বাগান সিদরিম মাখদুদ ও তলহিম মানদুদ কলা গাছ থাকবে কুল গাছ থাকবে কুল কুল হ্যাঁ না বলেন কুল খান টান তো কুল খেয়ে আল্লাহরে বলবেন যে আল্লাহ আপনি দুনিয়ার কুল খাওয়ালেন আলহামদুলিল্লাহ একটু জান্নাতি কুল খেতে চাচ্ছি আল্লাহ এটা বলবেন আল্লাহ কলা খাবেন আর বলবেন আল্লাহ জান্নাতি মানে যেই ফলগুলোর নাম কোরআন এবং হাদিসে আসতেছে যে আল্লাহ জান্নাতের ফল হিসাবে দেবেন সেইগুলো খাওয়ার পরে আরো বেশি বেশি শুকরিয়া আদায় করবেন আর বলবেন আল্লাহ এই ফলগুলো আমার নসিবে আপনি জান্নাতে একটু কবুল করুন এটা বেহেশতি মানুষের সিম্পটম ও খাবে আর বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ জান্নাতে আবার আপনি দিবেন আমি আঙ্গুর ভীষণ ভক্ত আপনারা দিলে ভক্ত না কিনে খেয়ে খুব তৃপ্তি পাই লোকে খেয়ে কখন দেবে আমি বসে থাকি না কথা বোঝেননি আমি সব সময় মনে করি যে জাতি আমাকে যা সেবা দেবে আমি যেন আমার জাতিকে তার চাইতে অনেক বেশি সেবা দান করতে পারি আঙ্গুর খুব খাবেন দুনিয়া খুব ভক্তির সাথে খাবেন আর বলবেন আলহামদুলিল্লাহ পড়েই বলবেন আল্লাহ জান্নাতের আঙ্গুর আমার নসিবে আপনি কবুল করুন সূরা ওয়াকিয়া আছে না وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخضود وطلح ممدود وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عربا أترابا সুবহানাল্লাহ আরেকটু মন খুলে বলেন এন যে জায়গায় যাও বলছিলাম সেখানে তো যায়নি তাহলে বিভিন্ন বাগান আছে তার ভিতরের এক বাগান কি আঙ্গুর বাগান এক বাগানের নাম কি আঙ্গুর বাগান চলুন তারপর দেখানো যায় হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা সুবহানাল্লাহ আর সেখানে থাকবে কাওয়াইব কাওয়াইব বুঝো এ বললি তো আবার লজ্জা পেয়ে যাবে সেখানে থাকবে কাওয়াইব এ তো বললেই লজ্জা পাবেন আপনারা আপনাদের লজ্জা দিতে চাচ্ছি না যতটা চেপে চুপে বলা যায় সবে মাত্র যৌবনে পদার্পণ করেছে এই রকম নারী সবে মাত্র শুনতেছেন না আমার রজবতে সবে মাত্র না বুড়ি দেবে কথা বলেন
এরা যারা জান্নাতে যাচ্ছে এরা তো যুবক, এরা কি সব হেলথি, সব কি হেলথি। এই যে দুনিয়ায় দুই চারটে দুর্বল আছে না, এরাও যদি জান্নাতে যায়, এরা জান্নাতে হেলথি হয়ে যাবে, এবং জান্নাতে যখন যাবে তখন আর দুর্বলতা থাকবে না। জান্নাতীদের কোনো রোগ থাকবে না। সুগার ও জান্নাতে থাকবে নাকি? হ্যাঁ না বলে না। ব্লাড প্রেশার জান্নাতে থাকবে। বলুন বলুন, কোলেস্টেরল থাকবে নাকি? থাকবে না। লো প্রেশার থাকবে নাকি? গ্যাসের ব্যায়াম, চাচা শুদ্ধ গ্যাসের কথা বলে, বাবা কিছু খেয়েও হজম করতে পারে না। চাচা বেশি বেশি ইবাদত করে যাও, যে কদিন আসো জান্নাত পেলে গ্যাস ট্যাস কিছু থাকবে না। যত ইচ্ছা জান্নাতীরা খাবে। আল্লাহর হাবিব জানিয়েছেন, ইন্না হালাল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুনা ওয়া লা ইয়াতাগাফফাতুনা ওয়া লা ইয়াবুলুনা ওয়া লা ইয়াতামাত্তাখুনা ওয়া লা ইয়াতামাত্তাখুন। قالوا فما بال الطعام يا رسول الله؟ قال جشاء ورشح كرشح المسك أو كما قال عليه السلام। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহ জান্নাতীরা জান্নাতের ভিতরে যাবে, সেখানে তারা যত ইচ্ছা তত খাবে, যত ইচ্ছা তত পান করবে। নবী জানিয়েছেন, ওয়ালা ইয়াতাগাফফাতুন, জান্নাতের ভিতরে কোনো পায়খানাও হবে না। ওয়ালা ইয়াবুলুন, জান্নাতের ভিতরে কোনো পেশাব থাকবে না। ওয়ালা ইয়াতামাত্তাখুনা, রাসূলুল্লাহ জানিয়েছেন পেশাব পায়খানা তো বহু বহু দূরের কথা, জান্নাতের ভিতরে রাসূলুল্লাহ জানিয়েছেন না 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 না, জান্নাতে কোনো জান্নাতীর দেহ থেকে সর্দিও বার হবে না। পেশাব পায়খানা বার হবে তো এই যে ঠান্ডা লেগে গেলে এরকম করলে কিছু বেরোয় না, অ্যাসিড মতো। হ্যাঁ না কিছু বলেন, বার হয় তো। নবীজি বলতেছেন এটাও আসবে না। তারপর এই যে কিছু একটু বেরোয় না, কফ বেরোয় না, বার হয় তো, ওটাও থাকবে না। পেশাব পায়খানা তো দূরের কথা। কালু ফামা বালুত তাআমি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জান্নাতীরা যে খাবারগুলো খাবে সেগুলো যাবে কোথায়? আল্লাহ পাকের রাসূল বললেন, জুসা ও রাশহুন কারাশিল মিস্ক। সুবহানাল্লাহ। নবীজি বললেন একটু মাঝে মাঝে তাদের ডেকুর ডুবে, আর কখনো কখনো তাদের গা একটু ঘেমে যাবে। কারাশিল মিস্ক, নবীজি বললেন সে ঘামের গন্ধটাও হবে মিসকাম্বারের মতো সুগন্ধ। আচ্ছা আপনারা আর কি শুনতে চাচ্ছেন? একদম ভেজাল মুক্ত কিছু হাদিস তো শোনালাম, কোরআন এবং হাদিস। আল্লাহর জান্নাতীরা জান্নাতে যাবার পরে সাহাবারা যেন বললেন, হুজুর তারপরে কি হবে? নবী বললেন, ইলহামুনাত তাসবিহা ওয়াত তাহমিদা, জান্নাতীদের কালবে নিক্ষেপ করা হবে তাসবিহ এবং তাহমিদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জান্নাতীদের অন্তরে নিক্ষেপ করা হবে কি? সুবহানাল্লাহর। ব্যাস, এই জন্য ওটা জান্নাতীদের মুখ দিয়ে ঘন ঘন বার হবে কি? সুবহানাল্লাহর। এই জন্য যত পারেন বেশি বেশি সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আবার পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খুব ভক্তি করে এইটা পড়বেন, মাঝে মাঝে পড়েন, পড়েন, পড়ে যান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জাতীয় জান্নাতি ভাষাগুলো
বেহেশতি ভাষাগুলো নিজের জবানে একটু জায়গা দেন, আপনার পক্ষে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। কাওয়াইব মানে কি? আল্লাহ কাওয়াইব দিবেন। সবে মাত্র যৌবনে পদার্পণ করেছে এইরকম নারী, সবে মাত্র। এরপরে আল্লাহ বলেছেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন, জান্নাতের যেসব স্ত্রীদের আমি জান্নাতীদের দেব, আল্লাহ বলতেছেন তারা হবে পবিত্রা। তারা কি? তারাও কি না, তাদের পেশাব পায়খানাও থাকবে না। আর দুনিয়াতে আমাদের বিবাহিতা স্ত্রীদের যেমন প্রতি মাসে একটা নাপাকির পিরিয়ড থাকে, এইটাও তাদের থাকবে না। আর আপনারা যেই জান্নাতে যাবেন, জান্নাতি হুরেরা আপনাদের দেখে একটা গান গাইবে। হাদিস শরীফে এই গানটা বাজতেছে। নবীজি বলেছেন জান্নাতীরা যেই জান্নাতে ঢুকবে, হুরেরা গান গাইবে। প্রথম কথাটাই জান্নাতীরা বলবে, হুরেরা বলবে নাহানুল খালিদা। সুবহানাল্লাহ। কি বলবে? নাহানুল খালিদা। এর মানে কি? প্রথম লাইনেই তারা বলবে, ওই গানের প্রথম লাইনেই তারা বলবে আমরা হলাম চিরঞ্জীবী, আমরা হলাম অমর, জান্নাতে কোনোদিন আমরা মরব না, যৌবনও আমাদের ধ্বংস হবে না। আর একটু, সেই জান্নাত পেতে গেলে আপনাকে দুটো কাজ করতে হবে। একটা ইমতিসালুল আওয়ামির, আদেশের বাস্তবায়ন, আর একটা নিষেধের বর্জন। এই দুটো কাজ করার একটু স্বচ্ছ মানসিকতা নেন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হিসাবে কবুল করুন, বলুন আমিন।